নমস্কার বন্ধুরা, আমি সর্বেশ্বর। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে বিকালে চলে গিয়েছিলাম নিউ দীঘার পার্শ্ববর্তী একটি সমুদ্র সৈকতে। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। দীঘার জাহাজ বাড়ির একদম গা দিয়েই যাচ্ছিলাম আমরা। ওই জাহাজ বাড়িটিতে আছে বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্ট, শপিং মল এবং 17 মুভি দেখানোর ব্যবস্থা। 17 মুভি হলো সামুদ্রিক জীবদের নিয়ে তৈরি একটি শো। টিকিটের মাধ্যমেই ওখানে প্রবেশ করতে হয়। তারপর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতটি ছিল বেশ জমজমাটি। বিভিন্ন খাবারের দোকান সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর দোকানে ভরা ছিল চারপাশ। বহু ফেরিওয়ালা ঘুরে ঘুরে বিক্রি করছিলেন বিভিন্ন সামগ্রী। চারপাশ উপচে পড়া পর্যটকের ভিড়ে গমগম করছে। আর ওখানে বিশেষ আকর্ষণীয় ছিল কাজু বাদাম, যার দাম ছিল আগুন ছোঁয়া। আর তোমরা যারা দীঘা যেতে চাইছো, দীঘা গিয়ে সন্ধ্যাবেলায় অবশ্যই সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এলাকাগুলো ঘুরে দেখবে। দারুণ মজা লাগবে, খুবই ভালো লাগবে চারপাশের পরিবেশ। আমরা চারপাশে ঘোরাঘুরির পর চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে। ওখানে পাওয়া যাচ্ছিল 1000 রকমের মাছ এবং মাংসের রেসিপি। দোকানটি ছিল বেশ বড়। দোকানের মালিক ছিল একটি ছোট্ট ভাই। ভাইটিকে বিভিন্ন রেসিপির কথা জিজ্ঞাসা করলাম এবং ভাইটি খুব সুন্দরভাবে একের পর এক বলতে থাকলেন তার বানানো বিভিন্ন ডিশের কথা। আমরা একটি শিক চিকেন তন্দুরি অর্ডার করে দিলাম, যার দাম ছিল 220 টাকা, যাতে দুটো লেগ ছিল। চিকেন তন্দুরিটি বেশ সুস্বাদু ছিল। খাওয়া সেরে ওখান থেকে কিছু কেনাকাটা করে চলে গেলাম হোটেল বাড়ির দিকে। বিচের পরিবেশটি জমজমাটি হওয়ায় যেতেই মন চাইছিল না। আর তোমরা ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা বন্ধুরা।